নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন বাড়িতে নেই, আছি আমাদের দোকানে। আর এখানে বসে বসে এই যে ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। সেটা কি শেয়ার করব তো একটু বলে নিই। তো আজকে আমি একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কীভাবে রান্না করি এবং খুব সহজভাবে, সিম্পলভাবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে কীভাবে বানাবে এবং কী কী উপকরণ দিতে হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই রান্নাটা কিন্তু হলে আর কিছুই লাগে না, ওই শুধু খাবারটা দিয়েই, মানে ওই রান্নাটা দিয়েই, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি যেটা বলছি ওই রান্নাটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। তো চলো আমি এখন বাড়ি যাব, আর গিয়ে তোমাদের সঙ্গে রান্নাটা কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো এগুলো ভালো করে কেটে নিয়ে নিয়েছি যতটা পরিমাণ লাগে। তারপর এখানে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা কী চিংড়ি আমি বলতে পারবো না। চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে কেটে ভালোভাবে ফ্রেশভাবে রাখা ছিল। তো আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মধ্যে এই পেস্টটা দিয়েও দিয়েছি। তো এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো তারপরে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা এবং হলুদ সব কিছুটা ইউজ করো। তো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কতটা চিনি লাগে দিয়ে দিও। এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। তো এবার এটাকে আমি ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মিক্সড করে নেব। তো সুন্দর করে এটা মিক্সড করতে হবে এবং চিংড়ি মাছের মধ্যে যেন পুরো মশলাটা ভালোভাবে লেগে থাকে। তো মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে মশলাটা বানিয়েছিলাম, ওই মশলারই একটু জল এখানে আমি না ফেলে দিয়ে এটা রান্নার মধ্যে ইউজ করলাম। তো তোমাদের ইচ্ছা, তোমরা ইউজ করতেও পারো এবং ফেলে দিতেও পারো। তো চলো এরপর আমি এটা এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তোমরা ইন্ডাকশানেও রান্নাটা বানাতে পারো এবং চাইলে গ্যাসেও বানাতে পারো। তো এটা 10 থেকে 15 মিনিট আঁচে বসানোর পর, একদম হালকা আঁচে, মানে একদম জোরে দেওয়া যাবে না, গ্যাস বা ইন্ডাকশান যাতেই বসাও। তো 10 থেকে 15 মিনিট তোমরা বসানোর পর দেখবে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এলাচটা একটুখানি থেঁতো করে নিয়েছি। তো দেখো রান্না পুরোপুরি রেডি। তো দারুণ হয়েছিল খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।